দিকটা আসেন, ৭১-এর চেতনা কিন্তু ৫৩ বছর চলছে। ৭১-এর চেতনার কথা ৫৩ বছরে যাবত চলছে, তো জুলাই চেতনা ৫৩ মাস তো চলবে অ্যাটলিস্ট। কারণ ৭১-এর যুদ্ধ ছিল আমার একটা দেশ ভাগ হইছে, অন্য একটা শক্তি আমাকে মারছে, আমার শত্রুপক্ষ আমাকে মারছে। আর জুলাইতে মারছে মা তার সন্তানকে। মা বলতে যারা ক্ষমতায় ছিলেন তার নেত্রীকে যদি মা তুল্য করি, মা তার সন্তানকে মারছে চোখের সামনে, টাচ করে নাই। কোন নেতার বাচ্চা নাতি কেউ মরে নাই বাংলাদেশে। গত ৪০ বছর যাবৎ বাংলাদেশের নেতা যারা, তাদের কোনো সন্তান এই মিছিলে বা এই আন্দোলনে মারা যায় নাই। আমরা কোনো সংবাদ আজকে পর্যন্ত পাইনি, কারণ তাদের সন্তান নাতি পর্যন্ত বহির্বিশ্বে থাকে। তাদের নাতিপুতি পাঠায় বিদেশ পাঠায়, আর এই চাষা পোষার ছেলে আন্দোলনে যায় ইন দ্য নেম অফ পলিটিক্স। সুতরাং আপনার এই জুলাই চেতনা ৫৩ মাস পর্যন্ত যদি ওয়েট করেন, তাদের সামনে নির্বাচন পর্যন্ত এই ওয়েভ চলবে। কারণটা কি, কিভাবে ভুলবেন আপনি? আপনি কল্পনা করেন না, আপনার ছোট ভাইয়ের চোখ নাই, আপনার বোনের পা নাই, আপনি দেখেন কত টাচি ইস্যু। এই সেন্টিমেন্ট কাজ করছে। এখন যদি বলেন কি এই সেন্টিমেন্ট কি শুধু শিবিরের লোকের? নো, এই সেন্টিমেন্ট শুধু শিবিরের লোকের না, ছাত্র দলের লোকেরও আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কতগুলো স্টেপিং যদি আপনি দেখেন। এই জন্য বলছি সঠিক সময় সঠিক কথা বলা অথবা চুপ থাকা। যেমন ধরেন, আপনি যখন বলে দিলেন সাংবিধানিক সংকট হবে রাষ্ট্রপতিকে সরাইলে, এই রাষ্ট্রপতি তো স্বৈরাচারের অংশ, সাথে সাথে কিন্তু আপনি জুলাই